ভারতের একটি কোম্পানি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশের প্রথম এআই চালিত মারণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। এই ঘটনা ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এই প্রযুক্তি কিভাবে কাজ করে, এর গুরুত্ব কী এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে তা নিয়ে আমরা এখানে সহজ ভাষায় আলোচনা করব। এই নতুন অস্ত্র ব্যবস্থাটি এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুদের শনাক্ত করতে, তাদের বন্ধু না শত্রু তা নির্ধারণ করতে এবং প্রয়োজনে আক্রমণ করতে সক্ষম। এই পরীক্ষায় ব্যবহৃত অস্ত্রটি হল নেগেভ লাইট মেশিন গান, যা ইসরায়েলের তৈরি একটি অস্ত্র, কিন্তু এতে ভারতীয় কোম্পানি বিএসএস ম্যাটেরিয়াল লিমিটেড এআই প্রযুক্তি যুক্ত করেছে। এই অস্ত্রটি উচ্চতায় যেমন 14,000 ফুট উঁচু পাহাড়ি এলাকায় পরীক্ষা করা হয়েছে, যেখানে পরিবেশ খুবই কঠিন ছিল। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ত্রিয়ম, যার অর্থ হল শনাক্ত করা, সিদ্ধান্ত করা এবং ধ্বংস করা। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য চিহ্নিত করে, বাতাসের গতি, তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশ বিষয় বিবেচনা করে গুলি চালায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে, যদিও নৈতিকতার কারণে এতে ম্যানুয়াল নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রযুক্তি তৈরি করেছে দেরাদুন ভিত্তিক কোম্পানি বিএসএস ম্যাটেরিয়াল লিমিটেড। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিলে তারা 30 মে থেকে 8 জুন পর্যন্ত উত্তরাখণ্ডে এই পরীক্ষা চালিয়েছে। এটি একটি নো কস্ট নো কমিটমেন্ট ভিত্তিতে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনী এখনই এটি কেনার কোনো প্রতিশ্রুতি দেয়নি। পরীক্ষাটি 14,000 ফুট উচ্চতায় কঠিন পাহাড়ি পরিবেশে করা হয়েছে, যেখানে এই অস্ত্রটি সফলভাবে লক্ষ্য শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত করেছে। ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্ত যেমন জম্মু কাশ্মীর বা লাদাখ, যেখানে পরিবেশ খুবই প্রতিকূল, সেখানে এই অস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এটি দিনরাত, কুয়াশা বা কম দৃশ্যমানের মধ্যেও কাজ করতে পারে। এই প্রযুক্তি আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি বড় সাফল্য। ভারত এখন নিজস্ব প্রযুক্তি তৈরি করে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যারা এআই চালিত মারণাস্ত্র তৈরি করতে পারে। এই অস্ত্রটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে সৈন্যদের ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়ার প্রয়োজন হয় না। এটি বাংকারে 21 দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এবং সাজোয়াজান বা নৌবাহিনীর জাহাজেও ব্যবহার করা যায়। এই অস্ত্রে একটি এআই মডিউল রয়েছে, যা বিভিন্ন সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এই সেন্সরগুলো বাতাসের গতি, তাপমাত্রা, দূরত্ব এবং অন্যান্য বিষয় বিবেচনা করে লক্ষ্য শনাক্ত করে। এটি শত্রুকে বন্ধু থেকে আলাদা করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে গুলি চালায়। এর প্ল্যাটফর্ম অ্যাগনস্টিক প্রকৃতি এটিকে বিভিন্ন অস্ত্রের সঙ্গে যুক্ত করার সুযোগ দেয়, যেমন ড্রোন বিরোধী ব্যবস্থা বা অন্যান্য মেশিন গান। এই প্রযুক্তি ভারতীয় সেনাবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করবে। এটি কাশ্মীর বা পাকিস্তান ও চীনের সীমান্তে নিরাপত্তা বাড়াবে। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানিগুলো যেমন বিএসএস এই প্রযুক্তি বিদেশে রপ্তানি করতে পারে, যা অর্থনীতির জন্য লাভবান। এই সাফল্য ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় নিয়ে যাবে। এই এআই চালিত মারণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, বরং ভারতের স্বনির্ভরতার স্বপ্নকেও বাস্তবে রূপ দেবে। তবে এই প্রযুক্তি নৈতিক ও নিরাপত্তাগত দিকগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবন ভারতকে বিশ্বের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে।